হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। ঘুরতে ঘুরতে মাননীয় সভাপতি একদিন সোহরাওয়ার্দী উদ্যানে যে আমার প্রেমিকার দেখা পেলাম। তখন সে আমাকে জিজ্ঞেস করলো, বিসিএসটা দিচ্ছ কবে? আমি বললাম, বিসিএস বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা শেষ করি মাননীয় সভাপতি, একজন বেকারের সবচেয়ে, যখন তার একজন প্রেমিকা থাকে সেখান থেকে একটা সবচেয়ে চাপ আসে যে কবে চাকরি হচ্ছে, এবং এখনকার যে বিসিএস ক্রেজ, এবং সেই ক্রেজের একজন যোদ্ধা হয়ে যেতে হয় আসলে। প্রেমিকার চাপে পড়ে, সংসার এবং সামাজিক পারিপার্শ্বিক চাপে পড়ে। তো যাই হোক, আমার মনে আছে শেষ আমি একটা চাকরি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম তো, এবং সেখানে যেয়ে দেখি মবিন ভাইয়ের সুপারিশপত্র নিয়ে একজন ক্যান্ডিডেট ইতিমধ্যে চাকরি পেয়ে গেছে। এই যদি হয় মুবিন ভাইদের মতো নেতাদের অবস্থা, তাহলে মাননীয় সভাপতি আমাদের মতো বেকারদের জীবনে আসলে এই সকল চাকরি স্বপ্ন কিংবা অথরাই থেকে যায়। তখন আমাদের আসলে বাধ্য হয়ে একটা জাদুর চেরাগের খোঁজ করতে হয়। এখন তো আমি নিশ্চয়ই আসিফ ভাইয়ের মতো পুরনো বইয়ের লাইব্রেরিতে ধুলো মুছতে যেয়ে কোনো দৈত্যকে খুঁজে পাবো না। আমাকে আসলে আমার দৈত্যটা নিজেকেই খুঁজে বের করতে হবে। ধরা যাক আমি যদি জিনকে বলতাম যে, এই বেটা জিন, আমাকে এক্ষুনি একটা বিসিএস ক্যাডার বানাই দে, অন্তত প্রেমিকার বাপের সামনে দাঁড়ায় তো বুক ফুলায় বলতে পারবো আমি একজন ক্যাডার। কিন্তু এই যে জিনের জাদুতে যদি রাতারাতি ধরেন আমি এখন একজন অ্যাডমিন কিংবা পররাষ্ট্র ক্যাডার হয়ে গেলাম, এখন দেখা গেল যে তিনি আমাকে বললেন যে, বাবা তুমি আসো, আমার মেয়েকে তোমার হাতেই সঁপে দেবো, তোমার মতো সৎপাত্রের তো আমি হাতছাড়া করতে পারবো না। মানে সভাপতি লক্ষ্য করুন, এই যে মুবিন ভাইদের যন্ত্রণায় আমরা কিন্তু ঠিকঠাক দায়িত্ব পালন করতে পারবো না। তখন আমাদের আসলে দায়িত্বটা দুর্বিষহ হয়ে উঠবে। অমুক জায়গায় মুবিন ভাইয়ের রেফারেন্স আসবে, তমুক জায়গায় ওই যে আমাদের শপিং ফ্রিক যে আপু আছে তার বাবার একটা ফোন কল আসবে। দেখা গেল যে এই সকলের চাপে পড়ে আমাদের আসলে আর বিসিএস ক্যাডার হয়েও ঠিক ওই কাজটা আমরা করতে পারবো না। এই সকল তো গেল মাননীয় সভাপতির স্বপ্নের কথা। আমরা তো আসলে কোন জাদুর চেরাগটি খুঁজি? আমাদের কাছে তো আসলে ওই আরব্য রজনীর আলাদিনের জাদুর প্রদীপটা আমরা পাবো না। আমরা অন্তত ২০২৬ সালে একটা নতুন বাংলাদেশে দাঁড়িয়ে বেকার সমাজ, একজন বেকার প্রেমিক, আমাদের বুক পকেটের সেই শুকিয়ে যাওয়া বেলি ফুল কিংবা সেই বকুল ফুলের মালাটির সুবাস নিয়ে আমরা একটা নতুনের স্বপ্ন দেখি, এবং সেই জাদুর চেরাগের মতো একটা নিশ্চয়তার স্বপ্ন দেখি, যেখানে আমরা গেলে, পরীক্ষা দিতে গেলে মবিন ভাইদের মতো নেতাদের সুপারিশপত্রের বদৌলতে আমরা যেন চাকরি না পাই, যে চাকরি পেয়ে যাওয়ার যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো বাদ দিয়ে যেন প্রকৃত মেধার মূল্যায়ন হয়, এবং শত শত বেকারের দিন রাতের পরিশ্রমের জন্য মূল্যায়নটা করা হয়। আমরা সেই নিশ্চয়তাটা চাই, যেখানে আসলে আপনার কোনো জাদুর চেরাগ নয়। আমরা এই পরিবর্তনটা চাই, আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যেতে চাই, যেখানে আসলে মাননীয় সভাপতি কোনো মবিন ভাইয়ের নিশ্চয়তা কিংবা কোনো উপরতলার ফোন কল কিংবা অন্য কিছু নয়, বরং সেই নিশ্চয়তাটুকু যেখানে আমরা আমাদের যে চাকরির যাত্রাটি খুব স্মুথলি আমরা যেন সেই পথটুকু উত্তীর্ণ হতে পারি, এবং কোনো একদিন সেই সোহরাওয়ার্দী উদ্যানে প্রেমিকার হাত ধরে বাদাম ভাজা খেতে খেতে নিশ্চয়ই বলতে পারি, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই।